নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই নবীর ওয়াইফ নবীর মাইয়া সাহাবায়ে কেরাম 1,80,000-এর কোনকার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি আপনার কবরে জামাইর কবরে এটা জাল নোট কি নোট আরো জোরে জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন কথা ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস তুই ঈমান ফানসার ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সেকেন্ড লাগছে আরো কম আর ঈমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা 1 সেকেন্ডও লাগবে না যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না আপনি যদি বলেন না চাকা 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 ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি 7টি রোজা ভঙ্গের কারণ কয়টি 7টি ঈমান ভঙ্গের কারণ কয়টি এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লাহর মাতে না ঠিক না তুই মনে করছিস গাজরে জানলা তো আমরা যাবি আরে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লোক প্রস্তাব দিয়েছে 3টা হয় আমার নানার তরিকা নির্বাচন হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে বা এই একজনের নাম কই গেছে আলাইম্মাতু মিন কুরাইশ অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না এইটা লইয়ে শুধু একতলাফ এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রা আল্লাহ রাসূলকে অনুসরণ করেন নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াবেন বলেন আল্লাহ রাসূল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে যতদূর আমল করতে আর আমল আল্লাহ ডরাইয়েন না ঈমানটা তাজা করেন আমরা করে আমরা বুঝাইতে পারি না আমরা করে ইডি কইলে কন আপনারা করে আমরা কিতা কিতা কই আপনি তো কন্টাক্ট করছেন না জুন্দুল্লাহ আমরা আল্লাহর সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আর নিজাম ভাইয়ের নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মকর সৈনিক কেন রে তাহলে ইমান কি হয়ে যাইব এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে ঠিক নিও আমরা কার সৈনিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহু আকবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে প্রচন্ড লড়াই চলতে আছে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী লোকটার কলবের মোড় ঘুরে গেছে এবার রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ লোহার হেলমেট পরে জামা কাপড় পরে নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছো না মুসলমান হই অন ঘটনা কর আগে কি কোবাকবি করতাম তো কোবাকবির সময় উকাতিলু আসলিমু নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে ঈমান আনো তারপর কোবাকবি জিহাদ করো সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা তারপর লোকটা প্রথমে ঈমান আনলো তারপর জিহাদ করলো অনেকগুলো কাফের মারলো নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে খেলা কারে কর এরপরে নিজে শহীদ হয়ে গেল নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল তো কিছুই করলো না শুধু ঈমানটা আনলো পুরস্কার পাইয়া গেল বড় এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না দাঁড়িয়েও রাখতে পারলো না সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না ভাবি রয়েছে বাড়ির লোকটা শহীদ হয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল কিসের বরকতে আরে জোরে জান চলে যায় যাক মাল চলে যায় যাক মান চলে যায় যাক যা চলে যায় যাক
ইমানকে আঁকড়াই ধরতে হবে, আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মোমেনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করবেন আফসারি মোমেন। আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করবেন যাতে মুনাফিক। শেষ 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়ে। আমার মসজিদের অনেক মুসল্লি আছে, নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে হয়েছেনি। নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে, ফাঁতরে উড়া লাইছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে উড়া লাগবে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর বাইরে এত ভালোবাসছে আর বাইরে কেন ফাঁতর মারি, সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাত্তর মারতে ইমানের লাইন কাটাপ করিলাম আমি। কে কয়? কে কয়? তো নবী এ দণ্ডবিধি কার্যকর করছে। তা আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবো? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে আমন তো কোন রে আল্লাহ আরো সব দন দিয়েছি আসে আয় কতরা আল্লাহ কিনলে কয় শারমিনার, তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব। আচ্ছা আল্লাহ আইয়ে আইসে জোবাইর ভাইয়ের মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টাকা আছে মনে কতক্ষণ 70 টাকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, আজরাইলও আছে, এতরা খাইরিস এতরা কিতা করবে আল্লাহ কইরে খাইরিস দে তোরা হাতর মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা ক্লাস 1 ছাত্র আমার, লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক কি না? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে 2টা প্রশ্ন ফেল মারি গেলে শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়া গেব, ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরে হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এর তোকে মাঝে যে পাঠানো হয়েছে ইজ্ঞাকে চেনস নি। নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে, এই তো আমার নবী, এ তো জাহান পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে কইব, ও ফেরেশতারা আমার বান্দাকে আরে রায়হাতুল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক ও নেম না মাতাল ওরস আমার বান্দারে এমন ভাবে ঘুম পাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম পাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বাউরা আয় কেনে এতাকর লগে যোগ দি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিটিয়া রুজি করি খাইতে তো হাইল না, খাইতে হচ্ছে নি থুই দাইছে আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই